আজকের সভা আসামে যে সীমা নির্ধারণ হয়ে গেছে সেই সীমা নির্ধারণ অনুযায়ী বারৈগ্রামটা একটা আলাদা মণ্ডল হয়েছে এবং সেই কারণে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারৈগ্রাম মণ্ডল তৈরি করে দিয়েছি। সেই ভারতীয় জনতা পার্টির যে প্যারেন্ট কমিটি রয়েছে সেই প্যারেন্ট কমিটির সভাপতি হচ্ছেন কেশব দেবপ্রকাশিত এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সূচি রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকটা মণ্ডলের জেলাতে এবং আপনার প্রদেশে, আসাম প্রদেশে আমাদের 8টি মোর্চা রয়েছে। সেই 8টি মোর্চার মধ্যে মাইনরিটি মোর্চা তার মধ্যে একটা। সেই মাইনরিটি মোর্চা বারৈগ্রাম মণ্ডলের যে মোর্চা মাইনরিটি মোর্চা, সেই মাইনরিটি মোর্চার সভাপতি হিসাবে সাজিদুর রহমান সাহেবকে, এবং সেই সাজিদুর রহমান সাহেব ওনার যে মাইনরিটি মোর্চার কমিটি রয়েছে সেই কমিটি তৈরি করেছেন এবং সেই কমিটির পরিচয় এবং পরিচিতি নেওয়ার জন্য আজকের এই সভা। সেই সভাতে সভাপতি হিসাবে কাকে নিযুক্তি দেওয়া হয়েছে মাইনরিটি মোর্চা থেকে? বারৈগ্রাম মণ্ডলে, আমি বললাম আপনাকে একটু আগে, বারৈগ্রাম মণ্ডলের যে মাইনরিটি মোর্চার সভাপতি হিসাবে যাকে নিযুক্তি দেওয়া হয়েছে উনি হচ্ছেন সাজিদুর রহমান সাহেব। আমাদের দলীয় নিয়ম অনুযায়ী মণ্ডল সভাপতি, প্যারেন্ট কমিটি মণ্ডল সভাপতি কেশব দেব প্রকাশিত সাজিদুর রহমান সাহেবের নাম আমার কাছে ফরওয়ার্ড করেছেন, আমার কাছে নাম প্রপোজাল করেছেন এবং আমি আমার দলীয় নিয়ম অনুযায়ী যার যার সাথে কথা বলতে হয় কথা বলে আমি বিগত 9 তারিখে সাজিদুর রহমান সাহেবকে, শাহিদুজ্জামান সাহেবকে ভারতীয় জনতা পার্টির বারৈগ্রাম মণ্ডলের মাইনরিটি মোর্চার সভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছি এবং ওনার ডাকে আজকের এই সভা, যেই সভাতে উনি ওনার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি আমাদের কাছে তুলে ধরেছেন এবং বাকিটুকু আপনারা নিজেরাও শুনেছেন। সামনে লোকসভা নির্বাচন, এমতাবস্থায় আপনার দলের পক্ষ থেকে কাকে টিকিট দেওয়ার সম্ভাবনা রয়েছে? সে সম্বন্ধে আমাদের কিছু বক্তব্য নেই। তার কারণ হচ্ছে আমি আমার একটু আগে যে আমার বক্তব্য ছিল তাতেও আমি বলেছি ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী রয়েছে, ভারতীয় জনতা পার্টির উপর মহল থেকে যাকেই দল টিকিট দিক না কেন আমরা একজন কর্মী হিসাবে, দলীয় কর্মী হিসাবে কাজ করে যাব। বিরোধীরা তো প্রচার করছে এই পাওয়ার পর থেকে করিমগঞ্জে প্রায় 2.5 লক্ষ ভোটাধিকার মুসলিম ভোট বেড়ে গেছে। মত অবস্থায় বিজেপি মানে কোন অবস্থায় জিততে পারবে না। আপনারা কি মনে করেন, সংখ্যালঘুরা আপনাদের ডাকে সাড়া দিবেন? সংখ্যালঘুরা আমাদের ডাকে সাড়া দেবেন কি না সেটা তো পরের প্রশ্ন। প্রথম উত্তর হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির এবারে করিমগঞ্জ জেলার যে এমপি যাকে টিকিট দিক তাকে হারানো কোনোভাবেই সম্ভব হবে না। উনি সর্বতভাবে জিতবেন, কারণ আমাদের যে কাজ আমরা যেভাবে করছি, ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে কাজ করছে, কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকার, সেই হিসাবে আমরা মনে করি আমরা সর্বতভাবে সংখ্যালঘু মানুষদেরও ভোট পাবো এবং আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। বিগত কয়েকদিন আগে দেখা গেছে যে এখানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ বলেছেন উনি এজিপি বিজেপি মিত্রজোট থেকে টিকিট আসবেন এবং 200% নিশ্চিত তিনি জয়ী হবেন। এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? আমি বুঝি নাই, আবার বলেন। বিগত কয়েকদিন আগে দেখা গেছে সংবাদ মাধ্যমে যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে উনি এজিপি বিজেপির মিত্রজোটের টিকিট পাবেন। এক্ষেত্রে আমি আবারও বলছি, আমি একটু আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, যে দল সেই উপর থেকে যখন টিকিট দেবে, যাকে টিকিট দেবে তার জন্য আমরা কাজ করব। আমরা একজন কর্মী হিসাবে কাজ করে যাব, কাজ করছি, কাজ করে যাব। কিন্তু সাধারণ বিভিন্ন মুসলিম এলাকায় দেখা যাচ্ছে যে বিজেপি, আপনারা আজকের এই সভায় প্রথম থেকেই ছিলেন এবং আমার দুই বক্তার বক্তব্য থেকেই আপনারা নিশ্চয়ই শুনেছেন
যে এই যে আপনি যে কথাটা বললেন উচ্ছেদের ব্যাপারে, সেটা কিভাবে কি হয়েছে সেটা তাদের মুখ থেকে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তারপরেও আমি বলি যে এই উচ্ছেদ যদি হয়ে থাকে সেটা সময়ের ইসেতে হয়েছে, এবং আমরা বিজেপির তখন আমরা ম্যানিফেস্টো ঠিক করব যে আমাদের যদি কেউ এই প্রশ্নের মুখে পড়তে হয় তারা কি করবেন। কারণ আমার সাধারণ সম্পাদক হায়দার আলী সাহেব এবং মামনুন রশিদ খান সহসভাপতি, ওনারা দুজনেই বলেছেন যে এটা একমাত্র কংগ্রেসের জন্যই হয়েছে, এটা আমাদের ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই এই বিষয়ে জড়িত নয়। বিগত 9 তারিখে আমার জেলা সভাপতি বলেছেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে 14ই ফেব্রুয়ারি আমার পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির যে নিয়ম, কেন্দ্র থেকে রাজ্যতে যে নিয়ম আসবে, রাজ্য থেকে জেলাতে আসবে, জেলা থেকে মন্ডলে আসবে, সেই নিয়ম অনুযায়ী ভারতীয় জনতা পার্টিতে আমরা কাজ করে যাব। এবং আমরা আশা করি আগামী লোকসভা নির্বাচন, পঞ্চায়েত ইলেকশন নির্বাচন, সেই লোকসভা নির্বাচন সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির যে বাজারে টিকিট দেওয়া হয় না কেন, আমরা নরেন্দ্র মোদীকে উপহার দিতে পারবো। এই কথা সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করে যাব। থ্যাংক ইউ।